হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা একাদশ শ্রেণীর সরলরেখার অঙ্ক করছিলাম। সরলরেখা একাদশ শ্রেণীর প্রশ্নমালা 2C চলছে আমাদের। এর আগে আমাদের প্রশ্নমালা 2A এবং 2B কমপ্লিট হয়ে গেছে। ওকে, বলে রাখি, বহু বিকল্পধর্মী প্রশ্নমালা 2Cর বহু বিকল্পধর্মী অতি সংক্ষিপ্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা দীর্ঘ শুরু করব। সরলরেখা একাদশ শ্রেণীর সরলরেখা 2C পাঠের দীর্ঘ অঙ্ক আজ থেকে শুরু করব। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলে প্লেলিস্টে পেয়ে যাবে। চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক চ্যাপ্টারের সলিউশন করা আছে। ওকে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। দেখো, আজকের ক্লাস আমরা দীর্ঘ 1 থেকে শুরু করছি। দীর্ঘ 1-এর অঙ্ক। দীর্ঘ 1-এর অঙ্ক কি বলেছে দেখো, এখানে বলা আছে এবিসি ত্রিভুজের এবি, বিসি ও সিএ বাহুর সমীকরণ যথাক্রমে তিনটে সমীকরণ দেয়া আছে। ত্রিভুজ এবিসি এর এবি, বিসি এবং সিএ বাহুর সমীকরণ যথাক্রমে বলে আমরা লিখলাম। এবার কি চেয়েছে, তিনটে সমীকরণ বলা আছে। ত্রিভুজের এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ, এইটা মনে করো এ বিন্দু, এটা এ বি সি ত্রিভুজ। তাহলে এ বিন্দুগামী উচ্চতা মানে কি, মানে এইটা চাইছে এ বিন্দুগামী উচ্চতা, এটা নির্ণয় করতে হবে। এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ। তাহলে এ বি বাহুর সমীকরণ, এ বি বিসি সি এর সমীকরণ যথাক্রমে প্রথমটা সমীকরণ বলা আছে 3x + 4y + 3, এইটা আছে 3x + 4y + 3 = 0, এটাকে 1 নাম্বার দাও। এবার বিসি 2 নম্বর সমীকরণ বলা আছে 2x + y + 1, 2x + y + 1 = 0, এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে 2x + 3y + 1, 2x + 3y + 1 = 0 হয়েছে, 2x + 3y + 1 = 0। তাহলে এইটা দেখো, এইটা যদি 1 নম্বর এবি সমীকরণ দেওয়া আছে, এবির হচ্ছে 3x + 4y + 3x + 4y + 3 = 0, এইটা এবির। আর সি এর সমীকরণ, এইটার সমীকরণ হচ্ছে 2x + 3y, এটা হচ্ছে 2x + 3y + 1 = 0, এটা 2x + 4y আছে আর 2x + 3y। তাহলে এই দুটো এ বিন্দুগামী, আমরা দুটো সমাধান করলে এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবো। দেখো, দুটো এ বিন্দু দিয়ে গেছে, তাহলে সমাধান করলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পাবো দুটো থেকে। এইটা আছে 3x। আচ্ছা, তাহলে আমরা 1 নাম্বারকে, এইটাকে 2 দিয়ে গুণ করছি আর এইটাকে 3 দিয়ে গুণ করছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 6x + 8y + 6 = 0, আর এখান থেকে 3 দিয়ে গুণ করলে 6x + 9y + 3 = 0, এইটা হচ্ছে 4, এটা 5। ঠিক আছে, আচ্ছা, এটা 5 - 4 করে পাই, কি পাচ্ছে, 5 আছে 6x + 5 আছে 6x + 9y + 3 = 0, আর আছে 4 6x + 8y + 6 = 0। বিয়োগ করলে মাইনাস মাইনাস মাইনাস, বিয়োগ করলে প্লাস সাইনগুলো মাইনাস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে +6x - 6x কেটে গেল, এখানে হয়ে যাচ্ছে 9y - 8y, শুধুমাত্র y -3 হয়ে যাবে = 0। অতএব y = 3 হয়ে যাচ্ছে। y = 3 হলে x এর মান কত হবে? তাহলে আমরা এই যে 1 নম্বরে একে y = 3 বসিয়ে পাই, একে y = আমরা 3 বসাচ্ছি। বসালে কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 3x + 4 × 3 + 3 = 0, বা এটা হয়ে যাচ্ছে 3x + 3 × 4 = 12 + 3 = 0, বা 3x হয়ে যাচ্ছে 12 × 3 = 15, ডান দিকে গেলে -15 হয়ে যাবে। ঠিক আছে, বা x -15/3, বা x -5। ঠিক আছে, দুটো সমাধান করলে দেখো, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাচ্ছে দুটোর ছেদবিন্দু -5,3। অতএব এ বিন্দুর স্থানাঙ্ক, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক -5,3, -5,3, এটা হচ্ছে এ বিন্দুর স্থানাঙ্ক। আমাদের কি বলেছে, এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ, তাই তো? এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ, তাহলে কি হবে, তাহলে বিসির সমীকরণ কি আছে, বিসি আছে 2x + y + 1। তাহলে এ বিন্দুগামী যেটা উচ্চতা, সেটা নিশ্চয়ই বিসির ওপর লম্ব হবে। ঠিক আছে, তাহলে এইখানটা ক্যালকুলেশনটা দেখে নাও, এটা আমরা জাস্ট সমাধান করে এ বিন্দুর স্থানাঙ্কটা বের করেছি। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ হবে, তাহলে সেটা বিসির ওপর লম্ব হবে। ধরি এ
এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ। সেটা বিসির ওপর লম্ব, তাহলে বিসির ওপর লম্ব হলে কি হবে, তাহলে আমরা জানি সহগের চেঞ্জ হয় আর মাঝের সাইনটা চেঞ্জ হয়। এর সহগ 2 আছে, এর সহগ কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস 2y প্লাস কে ধরে নিচ্ছি আমরা, x মাইনাস 2y প্লাস কে ইজ ইকুয়াল টু 0, ধ্রুবকটা কে। এবার যেহেতু এটি এ বিন্দুগামী, যেহেতু এটি বলেই দেওয়া আছে এ বিন্দুগামী, যেহেতু এটি এ বিন্দুগামী, তাহলে এই স্থানাঙ্কটা আমরা এতে পুট করতে পারবো, x এর প্লেসে -5 y এর প্লেসে 3 পুট করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে -5 -2 ইন্টু -2 × 3, ঠিক আছে, -5 -2 × 3 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা -5 -6 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা -11 প্লাস কে ইজ ইকুয়াল টু 0, বা কে ইজ ইকুয়াল টু 11 হয়ে যাচ্ছে, কে ইজ ইকুয়াল টু 11। তাহলে তাহলে এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ কত হচ্ছে, আমরা ধরে নিয়েছিলাম x মাইনাস 2y প্লাস কে, কে এর মান 11, তাহলে সমীকরণ হচ্ছে x মাইনাস 2y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। অতএব এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ, অতএব ত্রিভুজের এ বিন্দুগামী উচ্চতার সমীকরণ হয়ে যাচ্ছে x মাইনাস 2y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 2y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0, এটা সমীকরণ আসছে দেখো, x মাইনাস 2y প্লাস 11 ইজ ইকুয়াল টু 0। দেখো এক একটা কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা 2 এর অঙ্কে যাব। 2 এর অঙ্ক, বলে রাখি, দেখো যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, বা আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে, টেলিগ্রামে গ্রুপেও জানাতে পারো, সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। নেক্সট দেখো নাম্বার 2, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 কি বলছে, বলা আছে কোনো ত্রিভুজে দুটি বাহুর সমীকরণ এত এবং এত, দুটি সমীকরণ দেওয়া আছে, ভূমির সমীকরণ দেওয়া আছে এবং তার ভূমির সমীকরণ এত, ত্রিভুজটির উচ্চতার দৈর্ঘ্য ও সমীকরণ, উচ্চতার দৈর্ঘ্য এবং সমীকরণ চাইছে। আচ্ছা, আবারও একটা ত্রিভুজ, এটা মনে করো এ বি সি, ঠিক আছে, দুটি বাহুর সমীকরণ আছে x প্লাস 4y প্লাস 7, এটা আছে মনে করো x প্লাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, আর এসিটা দেওয়া আছে মনে করো 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 1, এইটা দেওয়া আছে। আর ভূমির সমীকরণ বলা আছে x প্লাস y ইজ ইকুয়াল টু 2, ভূমির সমীকরণ x প্লাস y ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। এই তিনটে সমীকরণ দেওয়া আছে, ত্রিভুজের উচ্চতার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। উচ্চতা মানে কি, তাহলে এইটা যেহেতু ভূমি বলা আছে, এই যে এইটাই উচ্চতা হবে, যেটা উচ্চতা হবে সেটা হবে বিসি এর উপর লম্ব হবে, ঠিক আছে, এবং এ বিন্দুগামী। তাহলে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব, ধরা যাক ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর সমীকরণ যথাক্রমে x প্লাস 4y প্লাস 7 ইজ ইকুয়াল টু 0, এটা 1 নাম্বার দিলে, হ্যাঁ। আর 2 নম্বরের সমীকরণ দিচ্ছ এবি আর এসির সমীকরণ, এটা দেয়া আছে x প্লাস y, আচ্ছা x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7 আছে, x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7 আছে, x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7, এটা 1 নাম্বার, এটা ইজ ইকুয়াল টু 7 আছে, x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7 ইজ ইকুয়াল টু, এটা 7 আছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় সমীকরণ আছে এটা x প্লাস 4y ইজ ইকুয়াল টু 7, দ্বিতীয় সমীকরণ আছে 2x প্লাস 5y, দ্বিতীয় সমীকরণ 2x 5y ইজ ইকুয়াল টু 1 আছে, এটা 2 নাম্বার, ঠিক আছে। দ্বিতীয় সমীকরণ আছে 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার দিলাম, এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে, আমরা পেয়ে যাচ্ছি 2x প্লাস 4 দুগুণে 8y ইজ ইকুয়াল টু, এটা 14, এটাকে 3 নাম্বার দিই। এবার দেখো আমরা কি করছি, এই যে 3 মাইনাস 2 করে পাই, 3 মাইনাস 2 করে পাই, কি পাচ্ছি, 3 হচ্ছে
2x প্লাস 8y ইজ ইকুয়াল টু 14, আর 2 আছে 2x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 1। তাহলে বিয়োগটা যদি করে দিই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস, বিয়োগ করছি মানে যে সাইন ছিল তার অপোজিট সাইন হয়ে যাবে, যে সাইন ছিল তার অপোজিট সাইন। এইটা প্লাসে মাইনাসে কেটে গেল, এটা হয়ে যাচ্ছে 8 আর 5 13y ইজ ইকুয়াল টু এটা 14 মাইনাস 1 13, তাহলে y ইজ ইকুয়াল টু 13/13, y ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, y ইজ ইকুয়াল টু 1 হয়ে গেলে আমরা একে y ইজ ইকুয়াল টু 1 বসিয়ে পাই। 1 বসিয়ে কি পাচ্ছি, এই যে 1 নম্বর সমীকরণটা y এর মান 1 বসাচ্ছি, তাহলে x প্লাস 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 7, বা x প্লাস 4 একে 4 ইজ ইকুয়াল টু 7, বা x ইজ ইকুয়াল টু 7 মাইনাস 4, বা x ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা a বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। অতএব a বিন্দুর স্থানাঙ্ক 3 1। ঠিক আছে, a বিন্দুর স্থানাঙ্ক 3 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, a বিন্দুর স্থানাঙ্ক 3 1 হলো। এবার দেখো প্রদত্ত আছে, প্রদত্ত বিসি ভূমির সমীকরণ, প্রদত্ত বিসি ভূমির সমীকরণ কি আছে, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, এটা ভূমির সমীকরণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে লম্বের সমীকরণ চেয়েছে, তাহলে প্রথমে আমরা লম্বের দৈর্ঘ্য নির্ণয় করে নিই, লম্বের দৈর্ঘ্যটা নির্ণয় করে নিই। অতএব এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হচ্ছে, এটা যদি ডি বিন্দুই হয় এডি, তার মানে এডি হচ্ছে ইজ ইকুয়াল টু মড অফ, এটা লম্বের দৈর্ঘ্য হয়ে যাবে এই সমীকরণে। এটা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, অর্থাৎ এটা যদি এক্স প্লাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়, এক্স এর প্লেসে এটা এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে যেহেতু 3 এ বিন্দুগামী, এটা 3, এক্স এর প্লেসে 3, আচ্ছা প্লাস ওয়াই এর প্লেসে 1 মাইনাস 2 বাই রুট ওভার অফ এক্স এর সহ 1 স্কোয়ার, ওয়াই এর সহ কিছু নেই মানে 1, এটা 1 স্কোয়ার, এত একক। ঠিক আছে, এত একক হলো। এবার দেখো এইখানে হয়ে যাচ্ছে 3 প্লাস 1 4 মাইনাস 2, এটা মডে 2 হয়ে যাচ্ছে বাই রুট ওভার অফ 1 প্লাস 1 2, এত একক। তার মানে 2 বাই রুট 2, এটা কেটে গিয়ে রুট 2 একক হয়ে যাচ্ছে। তাহলে লম্বের দৈর্ঘ্য রুট 2 একক হচ্ছে, দেখো লম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে রুট 2 একক। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে রুট 2 একক। এবার আমরা ধরি লম্বের সমীকরণ, তাহলে লম্বটা নিশ্চয়ই ধরি ভূমির সাপেক্ষে লম্বের সমীকরণ। কার ওপর লম্ব, বিসির ওপর লম্ব, তাহলে এখানে সহগ এরো 1, তাহলে সবটা শুধু চেঞ্জ হবে। ধরি লম্বের সমীকরণ, এটা হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 ধরছি আমরা, সি ধ্রুবক। এবার যেহেতু এটা এ বিন্দুগামী, যেহেতু এটি এ বিন্দুগামী, তাহলে এ বিন্দুটা পুট করে দিচ্ছি, এটা এক্স এর মান 3 মাইনাস ওয়াই এর মান 1 প্লাস সি ইজ ইকুয়াল টু 0, তাহলে বা এটা 2 প্লাস সি ইজ ইকুয়াল টু 0, বা সি ইজ ইকুয়াল টু মাইনাস 2। অতএব লম্বের সমীকরণ কত হচ্ছে, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। বা 2টাকে ডান দিকে রাখতে পারো, যে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 লম্বের সমীকরণ। ঠিক আছে, অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 লম্বের সমীকরণ এইটা, লম্বের দৈর্ঘ্য এত একক। দেখো খুব সহজেই চলে এলো, একদমই সহজ অঙ্ক। তাহলে দীর্ঘ, আমাদের সরলরেখা 2C পার্টের দীর্ঘর অঙ্ক চলছে, দীর্ঘ 1 2 কমপ্লিট হলো। নেক্সট দেখো আমরা 3-এর অঙ্ক করব, 3-এর অঙ্ক নেক্সট। দেখো 3-এর অঙ্ক শুরু করছি। তিনের অঙ্ক বলে দিয়েছে প্রমাণ করা আছে, প্রমাণ করো যে দুটো বিন্দু আছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0 ও মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0, বিন্দু দুটি থেকে একটা সমীকরণ দেওয়া আছে, সরলরেখাটির উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল বি স্কোয়ার হবে। আচ্ছা, দুটো লম্ব বের করতে হবে এবং তার গুণফলটা দেখাতে হবে বি স্কোয়ার। প্রদত্ত দুটি বিন্দু স্থানাঙ্ক, প্রদত্ত
বিন্দু দুটির স্থানাঙ্ক কত? রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0 এবং মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0, এই দুটো বিন্দু। রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0 ও মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0। আচ্ছা, সরলরেখার সমীকরণ কি আছে? এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা, এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই বি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটাকে যদি আমরা লসাগু করি, এইটা হয়ে যাবে বি এক্স কস থিটা প্লাস এ ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু এ বি। অতএব বি এক্স কস থিটা প্লাস এ ওয়াই সাইন থিটা মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটাকে আমরা সরলরেখাটাকে একটু সিম্পলিফাই করলাম। এবার দেখো দূরত্ব নির্ণয় করছি, এই বিন্দু থেকে এর উপর দূরত্ব একবার, এই বিন্দু থেকে এর উপর দূরত্ব। অতএব রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0 বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব, দূরত্ব মানে এখানে লম্ব দূরত্বই বোঝাবে, লম্ব দূরত্ব, সেটাকে আমরা d1 নাম দিচ্ছি, ইজ ইকুয়াল টু কত হবে? d1 ইজ ইকুয়াল টু, তাহলে এইটা মডের মান হবে, মডে হয়ে যাবে বি ইন্টু এক্স এর প্লেসে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা প্লাস এ ইন্টু 0 ইন্টু সাইন থিটা মাইনাস এ বি, এটা মড বাই রুট ওভার অফ এক্স এর সহ এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এত একক। কি কারণে হচ্ছে? এক্স এর সহ কি বি কস থিটা, তার হোল স্কোয়ার করলে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা হবে। ওয়াই এর সহ কি, এখানে এই আগে পরে থাকলেও ওয়াই এর টোটাল সহগটা এ সাইন থিটা, তার স্কোয়ার করলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিলে এটা মডের মধ্যে হয়ে যাচ্ছে বি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা মাইনাস এ বি, এটা 0-র সঙ্গে গুণ হয়ে পুরোটা 0 হয়ে যাবে, বাই রুট ওভার অফ বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এত একক আসছে, এইটা আসছে দেখো। এবার আবার একটা, এটা d1 এর মান হলো, অতএব মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা 0 বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব, এইটা কত হবে? এইটা আমরা d2 ধরে নিচ্ছি, ইজ ইকুয়াল টু এইটার ওপর এইটা, তাহলে এটা হয়ে যাচ্ছে বি ইন্টু এটা মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা প্লাস এ ইন্টু ওয়াই এর মান 0 পুট করতে হবে সাইন থিটা মাইনাস এ বি মড বাই রুট ওভার অফ এখানে এক্সেস অফ বি কস থিটা, তার মানে এটা হয়ে যাবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এত একক। ঠিক আছে, এটাকে একটু সিম্পলিফাই করলে এটা আমরা d2 নাম দিয়েছি, অতএব d2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে মডের মধ্যে এটা মাইনাস বি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস আচ্ছা, এইটা মডটা শুধুমাত্র এটা শুধু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা মডে, কস থিটাটা বাইরে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু কস থিটা, হ্যাঁ, আর এটা মাইনাস এ বি। এইটা আসছে দেখো সিম্পলিফাই করে। তাহলে d1 আর d2 আমরা এবার গুণ করব, দেখো গুণ করলে কি পাচ্ছি, d1 আর d2 গুণ করব। ঠিক আছে, বলছে গুণফলের মান বি স্কোয়ার, তাহলে গুণফলের মানটা বি স্কোয়ার দেখাতে হবে। এবার এখানটা d1 ইন্টু d2, অতএব d1 ইন্টু d2 ইজ ইকুয়াল টু এই দুটো মান, এটা প্রথমে আছে রুট ওভার অফ বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার
সাইন স্কোয়ার থিটা বাই এটা মড অফ বি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা মাইনাস এ বি ইন্টু এইটা বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এখানে হয়ে যাচ্ছে এটা মড অবশ্যই মডে মাইনাস বি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস থিটা মাইনাস এ বি। ঠিক আছে, তাহলে এই দুটো আসছে। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা দুটো সেম ভ্যালু, তাহলে গুণ করলে এটা রুটটা উঠে চলে যাচ্ছে। √2 × √2 যেমন 2 হয়ে যায়, পুরোটাকে যদি আমরা √2 ভাবি তাহলে √2 × √2 হয়ে যাচ্ছে। তাহলে এটা শুধুমাত্র বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। এই দুটো গুণ করলে এই যে এইটাকে যে এ মাইনাস বি আর এইটাকে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস বি, এইটাকে যদি মাইনাস এ বিটাকে প্লাস ভাবো তাহলে মাইনাস এ বিটাকে এটা যদি প্লাস ভাবো তাহলে এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যাচ্ছে। মাইনাস এ বিটাকে যদি প্লাস পি মনে করো, মাইনাস এ বিটাকে প্লাস পি, তাহলে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এরকম সূত্র হয়ে যাচ্ছে। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এ বি স্কোয়ার করলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এইটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এবার দেখো এখানটা এটা মডে আছে, তাহলে আমরা যদি এইখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখান থেকে যদি বি স্কোয়ার নিয়ে নিই, বি স্কোয়ার নিয়ে নিলে হয়ে যাচ্ছে বি স্কোয়ার নিয়ে নিলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এইটা এলো, এখানে বি স্কোয়ার আছে, এই দুটো থেকে দেখো এই দুটো থেকে আমরা যেটা মড করলে এই দুটো থেকে যদি এ স্কোয়ার কমন নেওয়া হয় তাহলে দেখো ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে। এই দুটো প্রথম দুটো পদ থেকে এ স্কোয়ার কমন নিয়ে নিলে ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কস স্কোয়ার হয়ে যাচ্ছে। 1 মাইনাস কস স্কোয়ার মানে কি, 1 মাইনাস কস স্কোয়ার মানে সাইন স্কোয়ার, এইটা ইন্টু আমরা যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই এই 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে ব্র্যাকেট ক্লোজ, এইটা ইজ ইকুয়াল টু এইটা বি স্কোয়ার ইন্টু এখানে হয়ে যাচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এইটা আসছে বাই বাই এখানে কি হয়ে যাচ্ছে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এই পদটা কেটে গেলে এটা শুধুমাত্র বি স্কোয়ার হয়ে যাচ্ছে। ওটা বি স্কোয়ার মানে বি স্কোয়ারই হবে, তাহলে বি স্কোয়ার গুণফল বি স্কোয়ার হয়ে যাচ্ছে। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণটা আমাদের সহজেই চলে এলো। এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণটা সহজেই চলে এলো। ঠিক আছে, তাহলে সরলরেখার উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল বি স্কোয়ার হয়ে যাচ্ছে। সরলরেখার উপর অঙ্কিত লম্ব দুটির গুণফল বি স্কোয়ার এলো। ঠিক আছে, 3 দাগের হলো। নেক্সট দেখো 4 দাগে শুরু করবো আমরা। 4 দাগের অঙ্ক, যে কোনো অঙ্ক অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেটা পুনরায় আলোচনা করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 এর সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করা আছে। 4 দাগের অঙ্ক, দীর্ঘ সরলরেখা একাদশ শ্রেণীর দীর্ঘ পাঠের প্রশ্নমালা 2 সিট দীর্ঘ পাঠের 4 অঙ্ক হচ্ছে। এ বিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর সমীকরণ, এ বিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর সমীকরণ, এবিসি সমবাহু ত্রিভুজের ত্রিভুজ এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুর সমীকরণ 5x = 12x - 3, 5y 12x - 3 বা 12x - 5y, এই 5y-টাকে ওদিকে নিয়ে গেলাম, 12x - 5y - 3 = 0। ঠিক আছে, এইটা আসছে। আচ্ছা, যদি ত্রিভুজের ভরকেন্দ্র দেওয়া আছে, ত্রিভুজের
ভরকেন্দ্র কত, ত্রিভুজের ভরকেন্দ্র 2 - 1, তাহলে ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য চেয়েছে, সমবাহু ত্রিভুজ, ত্রিভুজের ভরকেন্দ্র 2 - 1, ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য। এইটা দেখো, চিত্রটা দেখো, এইটা মনে করো সমবাহু ত্রিভুজ। এইটা যদি সমবাহু ত্রিভুজ হয়ে গিয়ে থাকে তাহলে ভরকেন্দ্র কোথায় হয়, ভরকেন্দ্র এই জায়গায় হয়, ভরকেন্দ্র এই জায়গায়, ভরকেন্দ্র এই জায়গায় মানে কি, এই যে দূরত্বটা এখান থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্ব এইটা, ঠিক আছে, এইখানটা যদি ভরকেন্দ্র হয়ে গিয়ে থাকে এটা 2:1 অনুপাতে হয়, এটা এ বি সি, এটাকে জি বলি, এটাকে ডি বলছি, তাহলে এজি ইজ টু জিডি, এজি ইজ টু জিডি, এটা হচ্ছে 2:1, অর্থাৎ এইটা পুরোটা যদি 15 হয়, এই এজি 10 আর এইটা 5, ঠিক আছে। তাহলে এই যে মানটা বের করবো আমরা, সেইটাকে যদি 3 দিয়ে গুণ করো পুরো মানটা বেরিয়ে যাচ্ছে। এটা যদি 2 হয় তাহলে এই পুরোটা 6, এটা যদি 3 হয় পুরোটা 9, কারণ 2:1 অনুপাতে কাট করে, এখানটা 2:1 অনুপাতে ভাগ হয়, ঠিক আছে, ভরকেন্দ্র এইটা। তাহলে বিসি বাহুর সমীকরণ এইটা হচ্ছে 12x - 5y - 3 = 0, এটা হচ্ছে এই বাহুটার সমীকরণ, ঠিক আছে। এবার দেখো আমরা এই দূরত্বটা বের করছি যে ভরকেন্দ্র থেকে বিসি বাহুর উপর লম্ব দূরত্ব, অতএব তাহলে 12 × 2 - 5 × এটা -1 - 3 বাই √of এইটা হয়ে যাচ্ছে 12 স্কোয়ার প্লাস -5 দ্য স্কোয়ার, এত কেক হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 24 প্লাস এটা মাইনাস বাই √of 144 প্লাস 25, এত একক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ইজ ইকুয়াল টু দেখো এটা কত হচ্ছে, এটা মডের মধ্যে 24 আর 5 29, 29 মাইনাস 24 আর 5 29 মাইনাস 3, এটা 26 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আমরা মড অফ 26 হয়ে যাচ্ছে, এটা √of 169 একক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে 26/13 একক ইজ ইকুয়াল টু 2 একক হয়ে যাচ্ছে। তাহলে এটা 2 একক। তাহলে আমরা আগেই বললাম যে এইটা যা হবে তার সঙ্গে 3 দিয়ে গুণ করলে সমগ্র সমবাহু ত্রিভুজের উচ্চতা বেরোবে। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতা, যেহেতু এই পার্টটা পেয়ে যাচ্ছে এখান থেকে, অতএব ত্রিভুজের উচ্চতা ইজ ইকুয়াল টু 2 × 3 এত একক ইজ ইকুয়াল টু 6 একক, ঠিক আছে। ত্রিভুজের উচ্চতা 6 একক এসে যাচ্ছে। এবার দেখো আমরা কি দিয়েছে এখানে, একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে অতএব শর্তানুসারে আমরা বাহুটাকে বাহু হিসাবেই লিখছি, হ্যাঁ। অতএব সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 × বাহু, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 × বাহু স্কয়ার, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। শর্তানুসারে অতএব √3/2 × বাহু ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে, বা বাহু ইজ ইকুয়াল টু 6 × 2/√3 হয়ে যাবে। এটা কেটে গেলে এটা 3√3 হচ্ছে, √3 হয়ে যাবে, তাই তো, √6 না, √2 নয়, এটা হয়ে যাচ্ছে 2√3 আসবে, 2√3, কারণ √3 গুণ হয়ে 3 হচ্ছে, 3 × 2 6, ঠিক আছে। অতএব বাহু কত, বাহু ইজ ইকুয়াল টু 4√3, ঠিক আছে। এখানে একক দেওয়া নেই, উভয় দিকের একক কেটে যাচ্ছে। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4√3 একক। চারেরটা আসছে অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে যে তবে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, অতএব ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বা সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, অতএব সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4√3 একক, এটা আসছে দেখো, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4√3 একক। দেখো 4 অঙ্ক কমপ্লিট হলো, দীর্ঘ 1 থেকে 4 হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো। পরবর্তী ক্লাসে আমরা দীর্ঘ 5 থেকে শুরু করবো। পরবর্তী ক্লাসে দীর্ঘ 5 থেকে শুরু করবো। যে কোনো প্রবলেম অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পরে আলোচনা করবো। দীর্ঘ আর 2টো ক্লাস হলে আশা করি আমরা দীর্ঘ অঙ্ক যা আছে কমপ্লিট করে নিতে পারবো। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ওকে, আজকের ক্লাস এখানেই স্টপ করছি।
ফিরবো পরবর্তী ক্লাসে 5 থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।